সো ফ্রেন্ডস, সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি। তো আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা হলো উড়িষ্যা কেউঝাড় থেকে যেটা বাড়ি রিটার্ন করছে জঙ্গিপুরে, তার 3 নম্বর পার্ট, পার্ট 3। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তো রাস্তার ভিউটা দেখুন চারি সাইডের, যে উড়িষ্যার রাস্তার পরিস্থিতি এতটাই ভালো, এতটাই উন্নত মান, তো বলা যাবে না। তো এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কোনো এমার্জেন্সিভাবে কোথাও গেলে খুব অল্প সময়ের মধ্যে আপনি যেতে পারবেন। আর অ্যাক্সিডেন্টের ভয়টা নাই বলা যায়, যেহেতু চারি সাইডটা ঘেরা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যত হেভি ট্রাক সব এটা দিয়ে যাওয়া আসা করে বাইরে। মুম্বাই রোড, মুম্বাই, কলকাতা, দিল্লি, এটা দিয়ে সম্পূর্ণ সব জায়গায় যাওয়া যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে রাস্তাটা কি। তো জায়গার জায়গার অল্প স্বল্প করে খারাপ আছে। এখানে একটা ক্যানেল আছে, মানে ব্রিজ, ছোট্ট করে নালা আছে। যেহেতু চারি সাইডে পাহাড়, জলটা নামার একটা রাস্তা, নদী পাতলা, তো এটা দিয়ে নেমে যাচ্ছে, তাই একটু খারাপ। তো হেভি ট্রাকগুলো দেখতেই পাচ্ছেন। তো যোশীপুর কাছাকাছি চলে এলাম আমি, এর আগের ভিডিওতে দেখেছেন সম্পূর্ণটাই। তো যোশীপুর ঢুকবো এবার। তো এটা এখনও বাইপাসটা চালু হয়নি যোশীপুরে, অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে কাজটা। সামনে দিয়ে বাইপাসটা বেরিয়ে যাবে, তো আমি টাউন দিয়ে যেতে হচ্ছে। তো আমাদের পরিযায়ী শ্রমিক যেগুলো রাজমিস্ত্রি ভাইরা কাজ করে উড়িষ্যায়, কেউ যারা কি যেখানেই এটা দিয়ে যায়। তো এখানে আপনার যে ঝামেলাটা হচ্ছিলো উড়িষ্যাতে, মানে মার কাটাকাটি চলছিল, সেটা হলো এখানে এই জায়গাটাতে সবকে বাস থেকে নামিয়ে নামিয়ে মেরেছে, আমাদের বিশেষ করে মুর্শিদাবাদের লোককে, বিশেষ করে বেছে বেছে, মানে ওয়েস্ট বেঙ্গলের লোককে বেছে বেছে। তো যাই হোক, ঝামেলাটা এখন কমে গেছে নাই বলা যায়। তো বেশ কিছুদিন ধরে আবার আফওয়া শুনছি যে না, আফওয়া না, ভালো করে জিজ্ঞাসা করলাম তো না, কিছু রাজমিস্ত্রি ভাইদেরকে উড়িষ্যা স্টেটে কোথাও ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে, প্রায় 200-250 মতো লোককে। তো এগুলো কেন করছে কিছু বুঝতে পারছি না। তো যাওয়া আসা করতে হয়, করছে খুব ভয় ভয় করেই। তো বুঝতে পারছেন, এটা আপনার যোশীপুরটা, এখান থেকে যেতে হবে, অপশন কিছু নাই, আপনি জোরে চালিয়েও যেতে পারবেন না। আর এখানে এদের দাদাগিরিটা একটু আলাদা ধরনের। তো রাস্তা মোটামুটি জ্যাম্প আছে আজকে। এটা যোশীপুর টাউনটা, এটা লরি ফরি সব এটা দিয়ে যায়, যেহেতু বাইপাস চালু হয়নি। বাইপাস চালু হলে হয়তো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। গাড়ির প্রচণ্ড চাপ রাস্তাটাই, বুঝতে পারছেন যে গাড়ির চাপ কীরকম। তবে রাস্তা আপনার জায়গায় জায়গার কিছু অল্প জায়গা খারাপ আছে, না থাকা না, বাকি রাস্তাগুলো ফ্রেশ। তো যাকে আমি ওভারটেক করে বেরিয়ে যাবো, মানে লরির পিছনে তো যাওয়া যাবে না, অনেক বড় বড় হেভি ট্রাক আছে সব, ওদের পিছন পিছন গেলে অনেক সময় লেগে যাবে, তাছাড়া সমস্যাও হবে অনেক। চরম বাজে রাস্তা, একদম চরম। আপনার যদি কেউ আসার থাকে কারো ওইদিকে, তাহলে কেউ এটা দিয়ে আসবেন না। চান্ডিল হয়ে, জামশেদপুর হয়ে আপনি চাইবাসা হয়ে আসতে পারেন, কিংবা কিংবা যদি মনে করেন কলকাতা হয়ে আসবো, তাহলে কিন্তু আপনি এই রাস্তাটাই পাবেন। আর চান্ডিল চাইবাসা হয়ে এলে কেউ ঝড়ে উঠবেন ডাইরেক্ট এসে। তো রাস্তাটা একদম বেজায় খারাপ হয়ে গেছে, এতটা পরিমাণে খারাপ ছিল না আগে। তো বেশ কিছুদিন আগে এসেছি, এর আগের পর্বে, মানে এর আগের ভিডিওতে দেখেছেন, এতটা খারাপ ছিল না, এখন তো জঘন্য হয়ে গেছে বৃষ্টির পানির জন্য। যেহেতু বৃষ্টিতে হেভি ট্রাক চলবে যে রাস্তায়, তার তো কোনো রাস্তা ঠিক ঠিকানা থাকবেই না। তো আমাদের প্রাইভেট গাড়িগুলো, যেগুলো ছোট গাড়িগুলো, সেগুলোর খুব সমস্যা হচ্ছে। তো বুঝতে পারছেন যে ট্রাকটা ও নিজের সাইড বাদ দিয়ে ডান দিক চেপে আসছে, তাহলে কি পরিস্থিতি, মানে এতটাই বাজে রাস্তা, ও একটু বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ ড্রাইভারেরা চায় না যে গাড়ির ক্ষয়ক্ষতি হোক, নিজে থেকে কোনো ড্রাইভারই চায় না যে ক্ষয়ক্ষতি হোক, কিংবা আমি অ্যাক্সিডেন্ট করি ইচ্ছাতি করে, স্বইচ্ছায়। তো যে যেভাবে পারছে সেফলিভাবে চালাচ্ছে, মালিককেও বাঁচাচ্ছে, নিজেও সেফ থাকছে। তো এই দেখুন, জঙ্গল না ঠিক পাহাড় এগুলো পুরোটাই, সেই জলগুলো নেমে আসছে রাস্তায়। এখন হয়তো দেখতে পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, নালের উপর দিয়ে জল যায়, পাহাড়ের জলটা প্রচণ্ড হারে। তো সেক্ষেত্রে সবসময় জল জমে থাকে জায়গাটাই, বলে এরকম অবস্থা। মানে এতটাই গাড়ি দুলছে রাস্তা, বুঝতে পারছেন হয়তো ক্যামেরাতে আপনি গর্তগুলো বুঝতে পারছেন না। তো জায়গায় জায়গার ভালো, জায়গায় জায়গার খারাপ, তো এটা আছেই। তো সিঙ্গেল ওয়ান ওয়ে যে রাস্তাগুলো, সেগুলো তুলনামূলক হিসাবে বেশি খারাপ। এই কারণে যে আপনার লোড গাড়ি যাচ্ছে, তো এই রাস্তার উপরে, একই পাতলা রাস্তার উপরে চাপ পড়ছে বেশি, সেক্ষেত্রে বেশি খারাপ হচ্ছে। প্রচণ্ড হারে গাড়ির চাপ হয়ে গেছে রাস্তাটা, আগে এতটা চলতো না গাড়ি। দেখুন,
ভিউটা দেখুন কত সুন্দর ভিউ। তবে আরও ভিউটা ভালো লাগতো যদি বৃষ্টির মৌসুম না হতো, ওয়েদারটা সবসময় বৃষ্টি ভাব আছে, মেঘলা ভাব। বেশ কিছুদিন ধরে সূর্যের চেহারা দেখতে পাচ্ছি না, মানে পাচ্ছি না, উঠছে না, যেহেতু বৃষ্টি মেঘলা বৃষ্টি লেগেই আছে। তো যাক, রাস্তার ভিউটা দেখুন, সব 4 লেন রাস্তা, দারুণ রাস্তা। আর সম্ভবত আপনার বেশিরভাগই আপনার জনবসতিটা কম, তাই রাস্তাগুলো ক্লিয়ার। আমাদের পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশি জনবসতি, রাস্তাতে আপনার জ্যাম ঝঞ্ঝটটাও বেশি। ওয়েদার মোটামুটি একটু ফ্রেশ হলো, সকাল থেকে বেরিয়ে ওইদিকে বৃষ্টিতে চলছেই, এখন একটু ফ্রেশ দেখাচ্ছে, মানে ভালো লাগছে ওয়েদারটা। মেঘলা ভাবটা এই দিকটাতে নেই, খুব একটা নেই, আছে খুব একটা নেই। এই রাস্তাগুলো এতটাই নিচু ছিল, জল জমে যেত, আগে বন্যা ঢুকে যেত। তো এই রাস্তাগুলো পাহাড় কেটে কেটে উঁচু করেছে। বেশ কয়েক বছর আগে ফার্স্ট টাইম যখন আমি এসছি, তখন দেখেছি এগুলো পুরোটাই গর্ত ছিল, আর সিঙ্গেল রাস্তা ছিল, খুব কষ্ট হতো। রাত্রের বেলায় তো ঢোকা যেত না, দিনের বেলা তো ভয় লাগতো, যেহেতু ছিনতাই হতো। ভিউটা দেখুন, সামনে বিষয় পাহাড়, হয়তো দূর থেকে অতটাও বুঝতে পারছেন না। পাহাড়ের ওই হিলটা, মানে পাহাড়টা পার করে যাব আমি, পাহাড়ের উপর দিয়ে যেতে হবে গাড়ি নিয়ে, সে অনেক বড় পাহাড়। চলুন দেখাবো, সাথে থাকুন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন পাহাড়টা পার করছি আমি কিভাবে। তো যাই হোক, এই আপনার কেওঝাড় থেকে বম্বে চকের রাস্তা অনেকটাই বেহারাগড়া রাস্তা, তবে আপনার খুব অল্প সময়ে ডিস্টেন্সটা কভার করানো যায়, যেহেতু রাস্তাটা ক্লিয়ার, একদম ফুল ফাঁকা। আপনি ইচ্ছা মতো গাড়ি চালিয়ে যাবেন। তাহলে ইচ্ছা মতো বলতে কি, আপনি একটা লিমিট মেনটেন করবেন, মাইলেজটাও ভালো পাবেন, না গাড়ি একটু একটু সেফলিভাবে চালাবেন। ফাঁকা রাস্তা বলে যে গাড়ি খুব স্পিডে চালাতে হবে, হাই স্পিডে, সেটা করাটা ঠিক হবে না। কারণ এইসব রাস্তায় দুর্ঘটনা ঘটলে আপনার কাছ থেকে হেল্পলাইনে গাড়ি আসতে আসতে বহুত সময় লেগে যাবে, তার মধ্যে কিছু একটা হয়ে যাবে ক্ষয়ক্ষতি। তো ওটাও মাথায় রাখতে হবে যে গাড়ি নিজেও বাঁচুন, অপরকেও বাঁচান, সেফলিভাবে গাড়ি চালাবেন। টোলটা এখনও চালু হয়নি, এটা যে দুখানা টোল অলরেডি চালু হয়ে গেছে, অনেক টাকাই টোলগুলো কস্টলি খুব। গাড়ি এইভাবে চালাবেন যাতে গাড়ি আপনাকে না চালাই, আপনি গাড়িকে চালান। একে অপরের দেখে কম্পিটিশন রাস্তায় নেমে যাবেন, এটা কিন্তু ভুল করবেন না। যতটা লং জার্নি হবে লিমিট বেঁধে, মানে মেনটেন করে চালাবেন, তত মাইলেজ ভালো পাবেন, গাড়ি ভালো থাকবে, তত আপনারও জার্নি খাস্তানাটা কম বুঝতে পারবেন। তো যাই হোক, অনেকে এগুলো বলবে যে এগুলো বলার কি দরকার, তো যাই হোক এমনি বলছি। বলার অনেক ব্যাপার আছে, সবাই তো আর জানে না, যারা নতুন ড্রাইভার তারা জানে না। তো পাহাড়টা দেখুন, সামনের ভিউটা এত সুন্দর দেখাচ্ছে না আজকে। আজকে না, আপনার বৃষ্টির ওয়েদার, তা তো ভালো লাগছে, বৃষ্টি না উঠলে তো আরও ভালো লাগে। হয়তো ভাবছেন যে পাহাড়টা খুব কাছে আছে, না, এখান থেকে মোটামুটি পাহাড় যেতে গেলে মোটামুটি আপনার না হলেও 70 থেকে 80 কিলোমিটার যেতে হবে। অনেক দূর থেকে বোঝায় যে পাহাড় অনেক কাছে আছে, কিন্তু যেতে যেতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এই পাহাড়ের মধ্যে ফার্স্ট স্টার্ট পাহাড়ের, মানে হিলের রাস্তা। তো তার মধ্যে এখানে কিছু একটা ঘটেছে, যাই হোক বুঝতে পারছি না, কাছাকাছি না গেলে বুঝতে পারবো না, যেহেতু ক্রেন আছে, লরি দাঁড়িয়ে আছে, বড় ট্রাক দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন দু সাইডে হালকা গর্ত স্টার্ট হয়ে গেছে, মানে হিলের মধ্যে, পাহাড়ের মধ্যে উঠছি। এই পাহাড়ে একটা সমস্যা, যদি একটা গাড়ি ব্রেকডাউন হয়ে যায়, সিঙ্গেল রাস্তা, তাহলে একদিক জ্যাম লেগে গেল, অনেক সমস্যা লেগে যায়, আর সময়টাও অনেক লাগে। মানে রাস্তায় পাহাড়ে যদি জ্যাম লেগে যায় তো প্রচুর সময় লাগে রাস্তা ক্লিয়ার হতে। তো যাই হোক, ওখানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বড় ক্ষয়ক্ষতি হয়নি যা দেখলাম। তো পাহাড়ের মধ্যে ওভারটেক করা ঠিক না। তো যাই হোক, সামনের দিকটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি বলে করছি, বেরোচ্ছি, যেহেতু অনেকটা পথ জার্নি করতে হবে, সময়ও অনেক, সময়ের ব্যাপার আছে। তো এত স্লোভাবে গেলেও হবে না। তো এই পাহাড়টার পুরো ফুল ভিডিওটাই আপনার দেওয়া আছে আমার এর আগের ভিডিওতে, আপনি গিয়ে দেখতে পারেন। 7-8 মিনিটের পুরো কমপ্লিট ভিডিও আছে, পরিষ্কার ওয়েদারে খুব ভালো লাগবে দেখতে, আপনারা ভিডিওটা গিয়ে দেখতে পারেন। তো আমি ছেড়ে ছেড়ে অল্প অল্প করে দিয়েছি, সম্পূর্ণটা করা সম্ভব না পাহাড়ের মধ্যে, কিন্তু আমিও নিজে গাড়ি চালাচ্ছি। তবে এই জায়গাটা একটু সতর্কভাবে খুব আসবেন। টার্নিংটার মুখে, সামনে যে বড় পাহাড়টা, টার্নিংটার মুখে অনেকটাই বাম দিকটা গর্ত আছে, যদি ডিসব্যালেন্স হয় তাহলে কিন্তু, এর আগের ভিডিওতেও বলেছি, অনেকটা গর্ত, তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। যে বাসটা স্লো হয়ে আছে, দেখেন, বুঝতে পারছেন গর্তটা সামনে আছে। হয়তো আপনি ক্যামেরার মাধ্যমে ভালো দেখাতে পারবো কি পারবো না, আপনার এই লোকেশনটা একটু মোটামুটি মাথায় রাখবেন, যারা এই রাস্তা দিয়ে, রুট দিয়ে চলাফেরা করেন। এই যে জায়গাটা, তলাটা ফাঁকা হয়ে গেছে, প্রায় 3-4 ফুট রাস্তার উপরে চলে এসছে।
কারণ আমি যাবার সময় দাঁড়িয়ে দেখেছিলাম। তো এই গাড়ি সব দাঁড়িয়ে আছে ওই জায়গাটার জন্য, জ্যাম্প লাগছে, তবে কিছু করার নেই, দাঁড়াতেই হবে। সাবধানে না গেলে অনেক সমস্যা হবে, অ্যাক্সিডেন্টের একটা ব্যাপার চলে আসছে। তাড়াহুড়ো কিন্তু খুব বাজে জিনিস, বিশেষ করে পাহাড়ের মধ্যে তাড়াহুড়ো করতে যাবেন না। তো রাস্তা মোটামুটি সামনের দিকটা ফাঁকা, পরিষ্কার একবারই। আমার স্পিড বুঝতে পারছেন হয়তো 50 থেকে 60, 40। তো যাই হোক, নিজের এখতিয়ারের মধ্যে, আয়ত্তর মধ্যে গাড়ি রেখে স্পিড মেনটেন করে চালাবেন, যাতে ব্যালেন্সিং করতে পারেন। গাড়ি একটা কন্ট্রোল করার ব্যাপার থাকে, নিজের কন্ট্রোলের মধ্যে গাড়ি চালাবেন। তো আমি ট্রাকটার পিছনেই যাব, যেহেতু আপ রাস্তা ডাউন আছে। ডাউনে নামার সময় তো আপনার বেশি ব্রেক করলে হবে না, ব্রেক হিট হয়ে গিয়ে কিন্তু ব্রেক ডাউন হবে, ব্রেক হবে না। তো কী করবেন না, ডাউনে নামার সময় লোড গিয়ার ব্যবহার করবেন, ডাউন গিয়ারে ব্যবহার করবেন। ব্রেক থেকে 5 সরিয়ে যতটা পারবেন ডাউন গিয়ারে ব্যবহার করবেন। এমার্জেন্সি ছাড়া ব্রেক করবেন না। তো যাক, হিলটা শেষের দিকে কিছুটা আছে, গিয়ে আমি সমতল রাস্তা নেমে যাব। মেঘলা ওয়েদার, নাহলে জায়গাটা খুব ভালো লাগে, সকালবেলা এত পরিষ্কার দেখায়। আপনারা বুঝতে পারছেন মেঘলা ওয়েদার, সারা দিন সারা রাত বৃষ্টি হচ্ছে উড়িষ্যাতে। পাহাড়ে এমনি বৃষ্টিটা বেশি, হুটহাট করে যেখানে বৃষ্টি হবে, মানে মেঘলা ভাবটা দেখাবে, সেখানে পানিটা হয়ে যায়। পাহাড় থেকে নেমে শেষের দিকে কিছুটা আর যেতে হবে। বুঝতে পারছেন আপনি যে পাহাড় আস্তে আস্তে নামছে ডাউনের দিকে। এই জায়গাটা অ্যাক্সিডেন্ট জোন, এই জায়গাটা একটু সাবধানে চালাবেন। বাম দিকটা, এই জায়গাটা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, নিজের চোখে দেখেছি অনেক কটা অ্যাক্সিডেন্ট। নিচে অনেকগুলো লরি পড়ে আছে, তোলার কোনো পজিশন নাই। আপনারা না দেখলে চোখে বুঝতে পারবেন না, হয়তো বলবেন যে ভুটভাট বকছে। তবে যারা এই রাস্তায় চলাফেরা করা দেখেছে, যে যারা পাহাড়ে চলাফেরা করে, তারা পরিস্থিতি জানে। তো যাক, আমি টোল চলে এসেছি, বম্বে চকের কাছাকাছি চলে এসেছি। এটা টোল পে করতে হবে এখানে, যেহেতু এটা চালু আছে, মানে স্টার্ট হয়ে গেছে। কিছুটা গিয়ে বম্বে ছক বলেন আর চক বলেন, ছকই বলে সব এখানে বিশেষ করে। ছক থেকে ডান দিকে আপনি বাড়িপাদার দিকে চলে যেতে পারবেন। তো আমি সামনে একদম স্ট্রেট হাইওয়ে ধরবো, বেহারাগড়া থেকে ডান দিকে ধরবো, কিছুটা গিয়ে আমি আবার রাস্তা কাটবো। তো যাই হোক, আমি বলেছিলাম আপনাদেরকে নতুন রুট দিয়ে নিয়ে যাব। তো এবারও যাই হোক সম্ভবত হবে না, কারণ সামনে গিয়ে রাস্তা একটু জিজ্ঞাসা করলাম একটা লরিওয়ালাকে দাঁড়িয়ে হোটেলে টিফিন করতে গিয়ে। তো বলছো না, আপনার ওই বাঁকুড়া রাস্তাটা ক্লিয়ার আছে, তবে বাঁকুড়া দিয়ে গেলে অনেকটা রাস্তা ভালো আর শর্ট, পরিচিত রাস্তা, খুব সুবিধা মতো হবে। তো যাই হোক, যদি ওটা পরিষ্কার থাকে তো ওটা দিয়ে ঢুকে যাবো। তো সম্ভবত যা বললো ওটা দিয়ে ঢুকে যাওয়ার চান্সটাই বেশি। তো দেখা যাক, বম্বে চক ঢুকতে আর অল্প কিছুটা সময় লাগবে। ওখানে গিয়ে বুঝতে পারবো আমি যে হ্যাঁ রাস্তা ক্লিয়ার আছে কি না আছে, মানে বেহারাগড়া ঢুকে গিয়ে বম্বে চক থেকে কিছুটা যেতে হবে। তো কাছাকাছি চলে এসেছি আমি। তো যাই হোক, আপনারা অনেকে জানেন যে এই কাজটা প্রায় লকডাউন থেকে হচ্ছে, কি লকডাউনের আগে থেকে স্টার্ট হয়েছে, এখনও কমপ্লিট হলো না, কাজ করছে না। বেশিরভাগটাই দেখি যখনই আসি এইভাবেই পড়ে আছে অনেক দিন থেকেই। এখন কী ব্যাপার যাই হোক জানি না অতটা, তবে আমাদের খুব সমস্যা হয় যে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে জ্যাম্প লাগে, আর রাস্তাটা প্রচণ্ড খারাপ। ব্রিজটা হলে বাইপাস বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি, শর্ট টাইমের মধ্যে। তো এখন দেখি যে রাস্তাটা নিচেটা জ্যাম্প আছে কি না, কারণ এখানে একটা ছক আছে, বম্বে ছক যেটা, সেটাই এই রাস্তাটা। ডান দিকে রাস্তা কাটবে, বাম দিকে কাটবে, সামনে যাবে আপনার এর দিকে বেহারাগড়ার দিকে। তো এখান থেকে বেহারাগড়া থেকে আপনার বম্বে ছকের ডিস্টেন্স খুব একটা না। তো যাই হোক, ফাইনালি বেহারাগড়া ঢুকে গেছি। এবারে এই রাস্তাটা অলরেডি বন্ধ ছিল প্রথমবার এসে গিয়ে, মানে বেহারাগড়া ব্রিজের তল দিয়ে ডান দিক দিয়ে যে রাস্তাটা, সেটা বন্ধ ছিল, রং সাইডে ডান দিক দিয়ে যেতে হতো। তো আপনার এখন এই রাস্তাটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সামনে গিয়ে কাউকে ভালো করে জিজ্ঞাসা করবো, অলরেডি একটা গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বললো বাম দিকে রাস্তাটা ক্লিয়ার আছে, মানে চাকলিয়ে দিয়ে যে এই বাঁকুড়া রুটটা সেটা চালু আছে, ব্রিজগুলো ডুবেনি এখনও, যেটা ভয় করছি। তো তবু একবার গিয়ে মোর মাথায় ভালো করে জিজ্ঞাসা করবে, কিছুক্ষণ ওয়েট করে জিজ্ঞাসা করার পরে আমি ওটা দিয়ে যাবো। যদি না হয় তাহলে সামনে দিয়ে NH-49 ধরে আপনার একদম সিধা বর্ধমান হয়ে আরামবাগ হয়ে খড়গপুর হয়ে বেরিয়ে যাব। কারণ এটা কোনো ভরসা পেছি না, তবে এই রাস্তাটা হলো খুব শর্ট, অনেকটাই সুবিধা হয় আমাদের যেতে আসতে এই রাস্তাটা দিয়ে। তো
তবে রাস্তা বন্ধ থাকলে তো আর কিছু করার নেই, অতটা রাস্তা 1-150 কিলোমিটার ঘোরা যাবে না, ঘুরপথ করা যাবে না, তেলের ব্যাপার আছে আর অনেক সময়ের ব্যাপার আছে।